গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম বেনসার। আজকে হচ্ছে 8ই অক্টোবর। আজকে আমরা আছি বেনসারে। আকাশ অনেকটা ক্লিয়ার, কিন্তু রেঞ্জ দেখার মতো ক্লিয়ার নয়। তবু তো আজকে একটা পোর্শনে রোদ দেখা গেছে। এই পোর্শনটা এখানে মেঘটা ক্লিয়ার হয়নি, যদিও রোদও আছে, কিন্তু কোনোভাবেই পুরোটা ক্লিয়ার হচ্ছে না, যাতে আমরা রেঞ্জগুলো দেখতে পাই। আমরা আছি বেনসারে। এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে পুরো বেনসারের ভিউ। আমরা এখন আছি বেনসারে। ভেবেছিলাম যে ফার্স্টে বেনসার থেকে 1 কিলোমিটার উপরে একটা ট্রেক করা যায়। ট্রেক করলে সেখান থেকে মাউন্টেন রেঞ্জগুলো খুব ভালো দেখা যায়, কিন্তু দেখুন আকাশে সূর্যকে খুঁজে পাবেন না, পুনরায় মেঘ চলে এসছে। তো আমরা তাই এখন বেরিয়ে যাব জাগেশ্বরের উদ্দেশ্যে। যদি 1 রাউন্ড বৃষ্টি হয়, যদি 1 রাউন্ড মেঘ কাটে, তারপর 2-2:30 নাগাদ ফিরে এসে আমরা যাব এই ট্রেকটা করতে। আপাতত ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব জাগেশ্বর বলে যে শিব মন্দিরটা আছে তার উদ্দেশ্যে। নীল আকাশ দেখা ঠিকই যাচ্ছে মেঘের ফাঁকে, কিন্তু মেঘটা ক্লিয়ার হচ্ছে না। কিন্তু আজকে ওয়েদার আপডেট ছিল যে মেঘটা আজকে ক্লিয়ার হয়ে যাবে আর সমস্ত রেঞ্জগুলো খুব ভালো দেখা যাবে। কিন্তু পাহাড়ে না, ওয়েদার এরমভাবে প্রেডিক্ট করা যায় না, কখন মেঘ চলে আসে, কখন বৃষ্টি হয়। তো যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোবো জাগেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। রাত্রিবেলায় আমাদের যে হোমস্টে বা হোটেল যাই বলুন না কেন, সেটা খুব ভালোভাবে দেখাতে পারিনি। এই হচ্ছে ট্রাভেলারটা আমাদের দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আশপাশ এরিয়া। আর এই যে ওপরের রুমগুলো, এই রুমগুলোতেই আমরা আছি পরপর। আর এই পোর্শনটাতে ওরা থাকে। এই নিচ দিয়ে যাওয়া যায় ওদের ডাইনিং সেকশনে। আজকে দেখাবো ওদের ডাইনিং সেকশনটা, খুব সুন্দর সাজানো গোছানো। পেছন দিকে জঙ্গল আছে, মাউন্টেন ভিউও আছে, কিন্তু পাহাড় দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের রিসর্টটা। এইখানে একটা বসার জায়গা আছে, সুন্দর একটা লন মতো আছে, বসার টেবিল চেয়ার দেওয়া আছে। এই নিচ দিয়ে যাওয়া যায় ওদের ডাইনিং সেকশনে। এখানেও কিছু থাকার রুম আছে। ডাইনিংয়ের সামনে একটা বেসিন আছে, আর এই হচ্ছে ডাইনিংটা, সুন্দর সাজানো গোছানো। ওই পাশে হচ্ছে কিচেন। ব্রেকফাস্ট করছিলাম, তার মধ্যে আকাশের এই অবস্থা, পুরো মেঘ নেমে এসছে, মেঘটা উড়ছে। আমাদের খাবার যেখানে আমরা বসে খাচ্ছিলাম সেখানে পর্যন্ত মেঘ উড়ে ঢুকে গেছে। এখন কন্ডিশন এই। একটু আগে এই জায়গাগুলোর ছবি দেখিয়েছি আপনাদের। পুরো মেঘটা নেমে এসছে, বৃষ্টি হলো। এইদিকে একটা ভ্যালি ছিল, ভ্যালিটাকে আর দেখাও যাচ্ছে না। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আমরা এখন বেরোবো জাগেশ্বরের উদ্দেশ্যে। আমাদের ট্রাভেলার নিচে রেডি হয়ে গেছে, ড্রাইভার। তো এইবার আমরা বেরোবো। পাহাড়ের ওয়েদার বোঝা বড় মুশকিল। একটু আগেই দেখালাম মেঘ এসে গেছে, বৃষ্টি হয়েছে, আবার খানিকটা মেঘ কেটে গেছে, আবার রোদও উঠে গেছে। তো যাই হোক, মেঘ, বৃষ্টি, রোদ সব কিছু সঙ্গে নিয়ে আমরা এখন চলেছি জাগেশ্বরের উদ্দেশ্যে। জাগেশ্বর টেম্পল আসার 1 কিলোমিটার আগে আরও একটা টেম্পল আছে, সেটা হচ্ছে যেটা আমরা এক্ষুনি ক্রস করলাম। যদিও এখানে আমরা নামিনি, জাস্ট গাড়ি থেকেই ভিডিও করেছি। এই রাস্তা ধরে আমরা এসেছি, আমরা চলে এসেছি এখন জাগেশ্বর ধামে। এই এত দূর পর্যন্ত গাড়ি দাঁড়াবে, তারপর বাকিটা হেঁটে যেতে হবে। তো আমরা নামছি গাড়ি থেকে, এরপর যাব জাগেশ্বর ধামে। এই যে রিভারটা আমাদের পাশ দিয়ে চলছিল, বুঝতে পারিনি এটা হচ্ছে জটাই গঙ্গা, যেটা জাগেশ্বর ধামে আমরা দেখতে পাচ্ছি। এই রিভারটা খুব একটা জল নেই। এই হনুমান আমার বন্ধু বান্ধবেরা সঙ্গে ছানাপোনা নিয়ে যাচ্ছে। ও ওয়াও! আমরা এখন যাচ্ছি জাগেশ্বর টেম্পলের দিকে।
সমস্যা হয়ে গেল। এবারে অনেক রকম মন্দির হলো, বাঘেশ্বর, তারপর কি যেন জাগেশ্বর হচ্ছে, बैजनाथ হয়েছে, কিন্তু পাহাড় দেখা হলো না। বেশ পাহাড়ের রেঞ্জ দেখবো, সেসব আর হয়ে উঠলো না। যাই হোক, রাস্তার দুধারে যদি কেউ মনে করে যে পুজো দেবে, প্রসাদ নেবে, তাহলে এই সব দোকান থেকে সেই সব পুজোর থালা কিনতে পারে। আর এই হচ্ছে মন্দির, আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আমরা এখন ঢুকেছি জাগেশ্বর টেম্পলে। এখানে হনুমানের বড় উৎপাত, হ্যাঁ, বি কেয়ারফুল। দেখেছেন লাফালাফি লাগিয়েছে, তো খুব সাবধানে আপনারা আসবেন আপনাদের জিনিসপত্র নিয়ে। চারিদিকে আমার বন্ধুরা বসে আছে এবং বদমাইশি করছে। কার উপরে কে উঠেছে? এখানেও একটা মন্দির আছে। ওহো, আমার এক বন্ধুই বসেছিল, চলে গেল। এই যে শ্রী ভদ্রক ভৈরব মন্দির, এই যে জাগেশ্বর মন্দিরের প্রচুর মন্দির আছে, তার মধ্যে একটা মন্দিরে আমরা ঢুকছি। कैमरा अलाउ अंदर का नहीं है, बाहर का ठीक है। মেন মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই মন্দিরের বাইরে থেকেই ভিডিও করেছি। এখানে ধুনি জ্বলছে, আর এইখানে প্রচুর মন্দির আছে। ছোট ছোট এরকম অসংখ্য মন্দির আছে, আর প্রত্যেকটাতে একটা করে আছে মহাদেব। এই হচ্ছে জাগেশ্বর মন্দির। ভেতরে ব্যাপক লম্বা লাইন, তাই আমরা বাইরে দাঁড়িয়ে আছি। দর্শন করব, কিন্তু আরও একটু পরে, একটু লাইনটা কমুক। আর মন্দিরে ঢোকার মুখে এরকম দুটো স্ট্রাকচার আছে। এই মন্দিরের ভেতরেও ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু ঘটনাচক্রে আমার ক্যামেরার ভিডিও রেকর্ডিং অন ছিল, তো যতটুকু রেকর্ড হয়েছে আমি এখানে তুলে ধরলাম। এখানেও শিব পূজিত হচ্ছেন। এইটা হচ্ছে নন্দা দেবী নবদুর্গা টেম্পল। এখানে মা দুর্গাও আছেন, সঙ্গে শিবও আছেন। ভেতরে একদল মানুষ পুজো করছেন, মা দুর্গাও আছেন, শিবও আছেন। এই যে এটা একটা মা দুর্গারই পাথরের মূর্তি, আর সাইডে আছেন শিব। দেখুন, এই যে ছোট্ট পাথরের মন্দিরটা, এটা কিন্তু হেলে আছে। এখন কী রিজনে হেলে গেছে আমি জানি না। এটা কোনো দুর্যোগের কারণে হেলে গেছে, কি এতদিন ধরে থাকার ফলে হেলে গেছে তা আমি জানি না, কিন্তু এটা হেলেই অবস্থান করছে। এই যে গাছটা, এটা প্রায় 800 বছরের পুরনো দেবদারু গাছ, 800 বছরের পুরনো। ঠিক কেদার মন্দিরের পাশে এই গাছটা আছে, জাগেশ্বর ধামে। হ্যাঁ,
হ্যাঁ এইগুলো ভেঙে গেছে, মানে মন্দির এই যে দেখো, এইটা দেখো, এইটাও ভেঙে গেছে। 125টা মন্দিরের মধ্যে এগুলো তার মানে ইনক্লুডেড। অনেক অনেক মন্দিরই ভেঙে গেছে। চাবি খুলে গেছে। কনসেপ্টটাই একই। এখান দিয়ে তুলতে তুলতে ওখান দিয়ে বেরোবে। এটা হচ্ছে তান্ডেশ্বর টেম্পল। এই যে খুব সুন্দর কিন্তু স্ট্রাকচারটা, আমি জুম করছি, স্ট্রাকচারটা ভীষণ সুন্দর। আর ভেতরে আছেন মহাদেব। আমি ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ক্যামেরা। এই যে এটা হচ্ছে তান্ডেশ্বর টেম্পল। এইটা হচ্ছে লাকুলিশ টেম্পল। তান্ডেশ্বর টেম্পলের মতোই এরও স্ট্রাকচারটা বেশ খানিকটা। এই যে ভেতরে আছেন মহাদেব, আমি জুম করছি। দেখুন আমার বন্ধুটা জল থেকে কি সব তুলে তুলে খেয়ে যাচ্ছে নিজের মতো। নাগেশ্বর টেম্পলের গ্রাউন্ডে সব মিলিয়ে টোটাল 125টা মন্দির আছে এবং প্রত্যেকটা মন্দিরেই শিব ঠাকুর পূজিত হন। আমরা এখন দাঁড়িয়ে আছি জাগেশ্বর টেম্পলে। এখানে একটা গ্রাউন্ডের মধ্যে অসংখ্য টেম্পল আছে। পেছনে দেখছেন আমার বন্ধুদের উৎপাত ভীষণ বেশি এখানে। তো যারা আপনারা আসবেন নিজেদের জিনিসপত্র খুব কেয়ারফুলি ধরবেন। আমাদের অলমোস্ট জাগেশ্বর টেম্পল দেখা কমপ্লিট। আমরা বেরোবো এখান থেকে নেক্সট ডেস্টিনেশনে। আমাদের জাগেশ্বর মন্দির ঘোরা কমপ্লিট। আমরা এবার যাব নেক্সট ডেস্টিনেশনে। একটু আগে যে দেখাচ্ছিলাম না জটা গঙ্গা, এই হচ্ছে সেই জটা গঙ্গা, নেবে সেই দিক দিয়ে। এই দেখুন সেই জটা গঙ্গা। আমরা এই সিঁড়ি দিয়ে এবারে নামবো, এই ব্রিজটা ক্রস করব। ওদিকে একটা মন্দির আছে, দেখি কতটা যেতেও পারি নাও পারি, তবে এই নদীর মাঝখানে যাব। এই মেন রাস্তা ধরে এবার যাচ্ছি আমরা। এই আমরা নামছি এবার, একদম নদীর কাছ পর্যন্ত যাওয়া যায়। এই দেখুন, যদি এই ব্রিজটায় না উঠে এই পাশের সিঁড়িগুলো দিয়ে নেমে যান, একদম এই জটা গঙ্গার সামনে যাওয়া যায়। আপাতত আমরা এই ব্রিজেই উঠব। দিদিও নামছেন। আহা, আমার এরকম কাঠের ব্রিজ দিয়ে ক্রস করতে না হেভি লাগে। এদিকে দেখা যাচ্ছে জাগেশ্বরের মন্দির, এদিকে আরও কোনো মন্দির, আর এখানে আমাদের গাড়ি পার্কিং হয়ে আছে। আর আমরা এই ব্রিজের মাঝখান দিয়ে এখন চলেছি। এদিকে আছে শীতলা মাতা মন্দির, কিন্তু বিশাল লাইন দেখতে পাচ্ছেন, তাই আমরা আর এদিকে ঢুকছি না। জাস্ট এইখান থেকেই মন্দির দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। বিশাল লাইন। জাগেশ্বরের মন্দির দেখা কমপ্লিট করে আমরা এখন রওনা দিয়েছি ওল্ড জাগেশ্বরের পথে। ওল্ড জাগেশ্বর যাওয়ার পথে হঠাৎই আকাশ ক্লিয়ার হয়ে গিয়ে রেঞ্জের দেখা পাওয়া যায় এবং সাথে সাথে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়। দেখুন পঞ্চচল্লি বেরিয়েছে, আমরা সবাই নেমে পড়েছি গাড়ি ফাড়ি দাঁড় করিয়ে। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছিলাম ওল্ড জাগেশ্বর, সরি বৃদ্ধ জাগেশ্বর দেখতে। রাস্তায় এরকম একটা ভিউ পেয়েছি, আমরা সাথে সাথে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি।
এখন মেঘটা আরেকটু ক্লিয়ার হলে নিশ্চিন্ত হওয়া যায়, পুরো পিকগুলো খুব নিট অ্যান্ড ক্লিন ভালোভাবে দেখা যায়। ফাইনালি বেরিয়েছে রেঞ্জ, তার মধ্যে পঞ্চচুল্লি আছে, তার মধ্যে আরও অনেক কিছু আছে। শুধু আপাতত এই হচ্ছে সেই রেঞ্জ, তবে রেঞ্জের মাঝখান দিয়ে এখনও মেঘ আছে, তবু এইটুকুই প্রাপ্তি যে আমরা কিছু তো দেখতে পাচ্ছি। দেখুন নিচে ভ্যালি, ওপরে রেঞ্জ। আমি জুম করার চেষ্টা করছি, বলছে সবাই এখানে পঞ্চচুল্লি আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত মেঘ ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না কোনটা পঞ্চচুল্লি কোনটা নন্দাদেবী। আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে থাকি এবং সেই 15-20 মিনিটের মধ্যে আস্তে আস্তে মেঘ ক্লিয়ার হয়। নন্দাদেবীর কিছু পোর্শন, ত্রিশূলের কিছু পোর্শন আস্তে আস্তে ভিজিবল হতে শুরু করে। বেশ খানিকক্ষণ এখানে রেঞ্জ দেখে এরপর আমরা রওনা দিই ওল্ড জাগেশ্বরের উদ্দেশ্যে। আমরা এখন এসেছি বৃদ্ধ জাগেশ্বরে। এই যে মন্দিরে উঠবো, এই যে মন্দির চত্বরে প্রবেশ করেই প্রথমে একটা বড় উঠোন আছে, সেখানে একটা প্রাচীন শিবধুনি আছে, তার পাশেই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে গেলে মন্দির। আর এই হচ্ছে বৃদ্ধ জাগেশ্বর মন্দিরটা, জাগেশ্বর টেম্পলেরই মতো। ওল্ড জাগেশ্বর টেম্পলের যে সামনে একটা খোলা মতো জায়গা আছে, মানে উঠোন বলা যেতে পারে, তো সেই উঠোন থেকে রেঞ্জের খুব ভালো ভিউ আসে। এখান থেকে নন্দাদেবী দেখা যায়, পঞ্চচুল্লিও দেখা যায়। টানা বৃষ্টির পর এই বরফ মাখা পাহাড়ের দেখা পেয়ে আমরা সবাই প্রথম রাউন্ডে মন্দির দর্শন করতেই ভুলে গেছিলাম। সবাই উঠোনের এই প্রান্তে এসে রেঞ্জ খুঁজছিলাম। আর সত্যি কথা বলতে গেলে আমি ঠাকুরের মানে শিবের দর্শন করতেও এখানে ভুলে গেছি, আর ভিডিও করতেও ভুলে গেছি। এই যে পাহাড়গুলো মেঘের মাঝখানে লুকিয়ে আছে, মেঘে ঢাকা পড়ে আছে, আস্তে আস্তে মেঘ সরছে, এই পোর্শনেই লুকিয়ে আছে নন্দাদেবী, ত্রিশূল, মৃগথুনি এবং মাইকতলি। তবে এই মুহূর্তে মেঘ যেহেতু এখনও এদের মাথার চূড়ার ওপর আটকে আছে, ফলে বোঝা যাচ্ছে না কোনটা ত্রিশূল কোনটা নন্দাদেবী। করব হ্যাঁ, দেখ করি আছে, অ্যারেট আছে, আর এগুলো পিরামিডাল পিক হচ্ছে। আচ্ছা, মানে পুরো কমপ্লিটলি কিন্তু পিরামিডাল পিক বলতে পারছিস না, কিন্তু অ্যারেটগুলো একদম ভীষণ ভালো লাগছে। কড়িটাও বোঝা অসম্ভব, যাচ্ছে। হ্যাঁ করিটাও বোঝা যাচ্ছে ভীষণ ভালো, একদম এই মানে অসম্ভব সুন্দর, এই দিকটা তো ভীষণ ভালো, ভীষণ ভালো বোঝা যাচ্ছে। আমি বলছি যে ধরুন এইটা তো গেল, দেখেছেন এটা পুরো ফ্ল্যাট একটা নিচে নামছে, হ্যাঁ, নামার পর আবার আবার উঠছে। উঠছে, হ্যাঁ, এই যে দুটোর মাঝখানে এটা কি গ্লেশিয়ার গ্লেশিয়ার মুভমেন্ট, মুভমেন্ট হ্যাঁ হয় ওখান দিয়ে, গ্লেশিয়ার মুভমেন্ট, ওখান থেকে গ্লেশিয়ার মুভমেন্ট হবে। আচ্ছা এবার বলি, করি এরিটি এগুলো ঠিক বুঝতে পারছেন না তো? এগুলো হচ্ছে হিমবাহ ক্ষয়ের ফলে এবং সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ। জিওগ্রাফি বইতে এতদিন আমরা এগুলো পড়েছিলাম, এগুলো ছবিও এঁকেছি, আজকে চাক্ষুষ দেখলাম। আমাদের সঙ্গে দুজন জিওগ্রাফির টিচার ছিলেন, ওনারা এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে পেরেছিলেন, তো আমাকে বোঝাচ্ছিলেন। এইটা হচ্ছে ত্রিশূল, এইটা হচ্ছে মেহতুনি, এই 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 পিকটা মেহতুনি, এইটা হচ্ছে ত্রিশূল, আর এই দিকে হচ্ছে পঞ্চচুল্লি। ওল্ড জাগেশ্বর টেম্পলে আমরা অনেকটা সময় কাটাই, তারপর আমরা রওনা দিই আমাদের হোমস্টেয়ের পথে। হোমস্টে না, অ্যাকচুয়ালি আমরা বিনসারে কিন্তু রিসর্টে ছিলাম, তো সেই রিসর্টের দিকে আমরা রওনা দিই। বিনসারে আমরা যে রিসর্টটায় ছিলাম সেটা রাস্তা থেকে এরকম সুন্দর দেখতে লাগে। আমাদের রিসর্টের নাম হচ্ছে বিনসার ওক প্যারাডাইস। আমরা এখন এসে গেছি আমাদের রিসর্টে, বিনসারের রিসর্টে। এখানে লাঞ্চ করে আমরা যাব একটা 1 কিলোমিটারের ট্রেক আছে সেটা করতে। অনেক দেরি হয়ে গেছে, অলমোস্ট 3টে বেজে গেছে, 3টে না 3:30-এর কাছে বেজে গেছে। তো আগে আমরা লাঞ্চটা করে নেব, তারপর আমরা যাব ট্রেক করতে।
আজকের ভিডিও থাকলো এই পর্যন্তই। আমাদের এই ছোট্ট ট্রেকের গল্প শুনতে হলে সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের।